তো আমরা প্রথম ধাপে তদবির প্রয়োগের পরে দ্বিতীয় ধাপে যেই কাজগুলো করতে পারি সেটা হলো এই আমলটা রোগীকে দিতে পারি। এটা প্রতিদিন এক তাসবিহ মানে প্রতি ওয়াক্ত নামাজের পরে এক তাসবিহ মানে 100 বার এটা পড়বে। ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবা কল্লিবিল কলবা ওয়াল বাসারা ফুলান ইবনে ফুলান ইলাইয়া বিল খাইরি বিহাক্কি হাব্বিব 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 ইয়া বাদু। এই আমলটা করতে পারে। এই ফুলান ইবনে ফুলানের যদি স্বামীর জন্য করে তাহলে স্বামীর নাম লাগবে, অথবা স্ত্রীর জন্য যদি করে স্ত্রীর নাম লাগবে, স্ত্রীর নাম এবং তার পিতার নাম উচ্চারণ করবে। এটা প্রথমে 11 বার দুরূদ শরীফ পড়বে, এরপরে এক তাসবিহ পাঠ করবে, এরপরে শেষে আবার 11 বার দুরূদ শরীফ পাঠ করবে। যে কোনো দুরূদ পড়লেই হবে। এটা করতে পারেন, এটাতে ভালো রেজাল্ট আসে। ওর থেকে যদি ছোট জোর করতে চান তাহলে এই যে এটা দিতে পারেন, ইয়া মুকাল্লিবাল কুলুব কল্লিব কলবাহা ইলাইয়া। যদি স্ত্রী হয় তাহলে তো কলবাহা হবে এখানে, আর যদি স্বামীর জন্য করে তাহলে কল্লিব কলবাহু। এখানে খালি হা টা থেকে হু বানাই দিতে হবে। কল্লিব কলবাহু ইলাইয়া এটা করতে হবে প্রতিদিন 100 101 বার করে পাঠ করবে, এভাবে 40 দিন পর্যন্ত করবে স্বাভাবিক অবস্থায়। এরপরে আমরা আমি যেই তদবির গুলো বেশি দিয়ে থাকি, এরকম কিছু তদবির দেখাই যে তদবির গুলো ভালো কাজ করে। এই যে এই তদবিরটা প্রয়োগ করে থাকি এখন আমরা, এই তদবিরটা ভালো কাজ করে। করণীয় হলো 1 প্যাকেট লবণ নেবেন, এরপরে সূরা ইয়াসিনের 78 থেকে 80 নম্বর আয়াত, এই আয়াতগুলো পাঠ করে ওই লবণের উপর ফু দিবেন। ফু দেওয়ার পর এবার রুগীকে বলবেন যে ওই লবণকে 7 ভাগ করবে। 7 ভাগ করে প্রতিদিন 1 ভাগ লবণ জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে পোড়াবে, এবং নিয়ত করবে যে দুইজনের মধ্যে যেন গভীর সম্পর্ক তৈরি হয়। এভাবে এটা যদি করা যায় তাহলে স্বামী স্ত্রীর মহব্বত প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। এটা আমরা করতে পারি। 2 নম্বর, এটাও আমরা যে করে থাকি 4 টুকরা বিট লবণের জন্য। যদিও এটা ফজরের নামাজের পূর্বের কথা বলা হয়েছে বইয়ের মধ্যে, কিন্তু আমাদের তো এটা সবসময় সুযোগ হয় না। তারপর এটা আমরা দিনের যে কোনো সময় প্রয়োগ করে থাকি। আপনারাও করতে পারেন, বাকি ফজরের পূর্বে করতে পারলে বেশি ভালো। 4 টুকরা বিট লবণ নেবেন, প্রত্যেক টুকরার উপর 1 বার করে এই আয়াতগুলো, 78 থেকে 79 নম্বর আয়াত, এই আয়াত দুইটা পাঠ করে সুন্দর করে বিট লবণ 1 বার পাঠ করে 1 টুকরা বিট লবণের উপর ফু দিবেন, 2 বার পাঠ আবার পাঠ করে আর 1 টুকরা। ওই টুকরা টুকরা যে বিট লবণ পাওয়া যায় ওইটা নিতে হবে, গুঁড়া বিট লবণ নিলে কিন্তু কাজ হবে না। তো 4 দিন 4 টুকরা বিট লবণ এটা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলতে হবে। এভাবে যদি 4 দিন ফেলেন তাহলেও একটা ভালো রেজাল্ট আসে আলহামদুলিল্লাহ। এখানে যে তদবির গুলো আনা হয়েছে সবই দূর থেকে যাতে প্রয়োগ করা যায় এরূপ তদবির গুলোই আনা হয়েছে। তো বিট লবণ পড়া যায়, যে লবণ পড়ার এই যে আর একটা সূরত আছে, যদি প্রথম সূরাতে রেজাল্ট না পান দ্বিতীয় সূরাতটা প্রয়োগ করতে পারেন। এগুলোর মধ্যে থেকে আমি আরো যেগুলা করি স্বাভাবিক অবস্থায় এর কিছু তদবির দেখাই। এই যে এইটা দ্বিতীয় ধাপে যখন রোগীগুলো আসে, আমরা প্রথম ধাপের ওই তদবির গুলো প্রয়োগ করার পর দিলাম, তেমন রেজাল্ট পাইলাম না, তাহলে করি কি, এই যে এইটা লিখে ওই প্রথম যে তদবির দুটা দেওয়া হয়েছিল শরীরে ব্যবহার করার জন্য, ওইটাকে ফেলে দিয়ে এইটা শরীরে ব্যবহার করার জন্য বলি। তো দ্বিতীয় ধাপে দেখা যায় আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট আসে এগুলা প্রয়োগ করলে, যেগুলা দেখা হচ্ছে এগুলা। আর যদি কেউ জাকাত আদায় করতে চান তাহলে ও ইন্নাহু লিহুব্বিল খাইরিল আসাদিদ, এটার জাকাত আপনি আদায় করতে পারেন। এটা যেহেতু ছোট্ট একটু অংশ আছে কোরআন কারিমের, এটা আপনি 1,25,000 পড়ে নিতে পারেন। জাকাত আদায় হয়ে গেলে কিভাবে প্রয়োগ করবেন, আপনি যেভাবে সুন্দর মনে হয় সেভাবেই প্রয়োগ করতে পারেন। যেমন পানিতে ফু দিয়ে খাওয়াইতে বলতে পারেন, যে কোনো জিনিস পড়ে দিতে বলতে পারেন, পড়ে দিতে পারেন। যেভাবে আপনি প্রয়োগ করবেন সেভাবেই ভালো রেজাল্ট আসে। আর এখানে যেই পন্থায় বলা হয়েছে এইভাবে যদি আপনি করেন তাহলে তো আরো অনেক চমৎকার ফায়দা পাওয়া যাবে এই পন্থাটা প্রয়োগ করতে। এরপরে যেটা ভালো একটা তদবির আছে যেটা দ্বিতীয় ধাপে তদবিরের জন্য, এই তদবিরটা প্রয়োগ করতে পারেন। এই সূরা বনী ইসরাইলের এই আয়াতটা লিখে মাদুরিতে ভরে, যেই গাছে ফল আছে, আগের আমরা তদবির বলেছিলাম যে কোনো গাছে ওয়াদিয়ুন নকশাটা বলেছিলাম, যেটা যে কোনো গাছে দেওয়া যায়। বাকি এই তদবিরটা যেই গাছে ফল আছে এমন গাছ, সেই গাছে যদি ঝুলাই বাঁধা যায় তাহলে এটা ভালো প্রভাব বিস্তার করতে পারে এবং সমস্যাগুলো অতি দ্রুত দূর হয় ইনশাআল্লাহ। এইভাবে এখানে বহু তদবির আনা হয়েছে, আপনাদের যেটা মুওয়াফেক হয় সেই তদবিরটা প্রয়োগ করে স্বামী স্ত্রীর যে কোনো সমস্যাগুলো দূর করতে পারেন। তো এখানে আমরা অনেকগুলো আনছি, দেখাইতে গেলে অনেক সময় লাগবে। আপনারা পিডিএফটা পড়ে নিতে পারেন, এই তদবিরগুলো দূর থেকে করা যায়। তো এই তদবিরগুলো আপনারা প্রয়োগ করতে পারেন। আজকে আমরা
শুধু স্বামী স্ত্রীর বিষয়গুলো দেখালাম যে কিভাবে তদবির প্রয়োগ করতে হয়। এখানে যেহেতু অনেক আছে, আমরা একটা একটা করে আলোচনা করতে গেলে ওই প্রয়োগের পন্থাগুলো এখানে যেভাবে বলা আছে হুবহু এইভাবেই করতে হবে। একটা একটা করে আলোচনা করতে গেলে অনেক সময় প্রয়োজন। এই জন্য আপনাদের প্রথম ধাপে ওইগুলা প্রয়োগ করবেন। যদি প্রথম ধাপে ফায়দা ভালো না আসে, তাহলে দ্বিতীয় ধাপে আমরা যেগুলা দেখালাম এর মধ্য থেকে যেটা যেটা আপনার মাফেক হয় সেটা সেটা প্রয়োগ করবেন। তাহলে আজকে আমরা এখান থেকে বিরত নিয়ে প্রশ্ন পর্বে চলে যাই, যদি কোনো মূল আলোচনা থাকে সেটা করব। একজন একজন করে প্রশ্ন পর্বে আসলে ভালো হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, জাকাত হুজুর আদায়ের যে বলতেছিলাম যে বিষয়টা আছে না, 14 দিন একজন একজন করে বললে 14 দিন যে তাবিজটা ব্যবহার করবে, 14 দিন যে তাবিজটা ব্যবহার করবে, তারপরে আরেকটা তাবিজ ব্যবহার করবে, আগের তাবিজটা কি ফালায়া দিবে 14 না, দিনে? আগেরটাও থাকবে। আচ্ছা, এটা জানার জন্য জাযাকাল্লাহ। আচ্ছা হুজুর, ওই যে জাকাতে যে বিষয়টা বলছেন না, জাকাত 1,25,000, এক লাখ হুম পঁচিশ বলছেন না, হুম এটা হুম। কি কয়দিন লাগে পড়তে হইব এটা? 40 দিনের মধ্যে পড়তে হবে। 40 দিন। অন্য 40 দিন আগে যদি শেষ করা যায়? করা যাবে না, জাকাতের নিয়ম হলো 40 দিনে শেষ করতে হবে, আপনি আগে করে ফেললে হবে না। আর একটা কথা ও, জাকাতের তার ক্ষেত্রে, মানে যে জাকাতের হ্যাঁ, ক্ষেত্রে আর একটা কথা, সেটা হলো আমরা কটায়? যেই যেই আকাবিরগণ নির্ভরযোগ্য আকাবির যদি কোনো বইয়ের মধ্যে লেখে যে সূরা, যে কোনো একটা সূরা লেখছে অথবা আয়াত লেখছে, লিখে লেখছে যে এটা 500 বার পড়লে জাকাত আদায় হয়ে যাবে, অথবা এটা 360 বার পড়লে জাকাত আদায় হয়ে যাবে। তো যদি কোনো লেখক এইভাবে আকাবির, নির্ভরযোগ্য আকাবির এইভাবে লিখে থাকে, তাহলে মনে করতে হবে যে ওই আয়াতের জাকাত উনি ওইভাবে আদায় করে ফায়দা পেয়েছে, অথবা এটার জাকাত ওই পরিমাণে পড়তে হবে। কিন্তু আম ভাবে যে কোনো আয়াতের জাকাতের মূল উসুল হলো জাকাত আদায় করতে হবে 40 দিনের মধ্যে 1,25,000 বার পড়ে। এটা হলো মূল উসুল। তারপরে যদি কোনো ব্যক্তি লেখে যে এটা 333 বার পড়লে জাকাত আদায় হয়ে যাবে, ওই আয়াতের জাকাত তার ধারা অনুযায়ী 333 বার পড়লেই হবে। জি বলেন, আর কারো প্রশ্ন আছে? ওস্তাদ জি, জাকাত ফল গাছে যে তাবিজটা বানতে বলছেন, ওইটা কি এমন ফল গাছ আছে যে সিজনে ফল হয়, এখন ফল নাই, যেমন কাঁঠাল গাছ? এখন এই হবে না, কাঁঠাল গাছে এখন দিলেও তো হইবে, না হবে না। হবে না? মানে ফল ফল বলতে থাকতে বোঝাচ্ছে হবে। যে গাছে, যে গাছে ফল আছে, যেমন নারকেল গাছে সবসময় ফল থাকে, আপনি নারকেল গাছে দিতে পারবেন, অথবা পেয়ারা গাছে ফল থাকে, যদি থাকে এগুলোর মধ্যে দিতে হবে আর কি। বলেন। আমি আমার একটা সিজন বুঝে দিবেন। জি বলেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমাবস্যা পূর্ণিমার কোনো বিষয় আছে কিনা হযরত? জি, আমাবস্যা পূর্ণিমার কোনো বিষয় আছে কিনা? তদ্বির জগতে আমাবস্যা হুম। পূর্ণিমা বলতে কিছু নাই, আমাদের আমাবস্যা পূর্ণিমা প্রতিদিন। আমরা তদ্বির দেহি, রোগী দেহি প্রতিদিন, তদ্বির করি প্রতিদিন। আকাবিরগণ আমাবস্যা পূর্ণিমা বলতে কিছু লেখে নেই, এ আবার কি? বিট লবণটা, যে টুকরা লবণটা কোথায় পাবো? আমাদের আমরা এক ওস্তাদের কাছে শিখছিলাম যে এই ভালোবাসার আমলগুলা আমাবস্যায় করতে হয়, পূর্ণিমায় করতে হয়। আর সম্পর্ক ছিন্নের আমলগুলা আমাবস্যায় করতে হয়। যেমন মাসে 15 দিন পূর্ণিমা, 15 দিন আমাবস্যা, এই হিসাবে লিখতে হয়। আপনার উস্তাদের আমি দুর্নাম বলতেছি না, বাকি একটা বিষয় বোঝার জন্য বলতেছি। এমনি স্বাভাবিক অবস্থায় এই ধরনের বই যারা পড়বে, যেটা আপনাদেরকে দেখাইতে গেছিলাম, এই ধরনের বই যারা পড়বে, মানে তদ্বির জগতের এই যে এইরূপ বই, তারপরে ওই যে লজ্জাতুন নেসা, সুলাইমানি খাবনামা, এইরূপ যে বই মিনা বুক থেকে প্রকাশ হয়, এইরূপ বই যারা পড়বে, এই সমস্ত বইয়ের মধ্যে লেখা হয়েছে যে তদবির 4 প্রকার, আদি, খাকি, এরূপ 4 প্রকার তদবিরের কথা বলা হয়েছে। ওখানে লেখা হয়েছে যে সম্পর্কের তদবির করতে হইলে ফাঁকা ময়দানে বসতে হবে, গালের মধ্যে মিষ্টি রাখতে হবে, উত্তর দিকে বসতে হবে, দক্ষিণ দিকে বসতে হবে, এইরূপ তদবিরের আলোচনা রয়েছে। আমরা যে ওগুলা নজর দেই নেই বিষয়টা এমন না, নজর দেওয়ার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু কথা হলো, এই যে যে বইটা দেখালাম, যারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, তারা তদবির লেখার ক্ষেত্রে নুজুমি এলেম, তারকার এলেমের বিষয় বেশি ঝুঁকেছে। আর ইসলামে তারকার এলেম সম্পর্কে জ্ঞান অর্জন করতে নিষেধ করা হয়েছে।
এখন তারকার এলেম, যেই সমস্ত বইয়ের মধ্যে তারকার এলেম নিয়ে আলোচনা করা হয়েছে, এই বইয়ের গুলো কোনো পাত্তা আমাদের কাছে নাই। উনি যত বড় লেখক হোক, এর কোনো ভ্যালু আমরা দেই না। আর ওই যে যেই কথাগুলো বলা হয়েছে যে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন, পূর্ব দিকে মুখ করবেন, গালে তিতা জিনিস রাখবেন সম্পর্ক ভাঙার জন্য, সম্পর্ক গড়ার জন্য মিষ্টি জিনিস রাখবেন, এই অমুক দিনে লাগবেন, তমক দিনে লাগবেন, সোমবারে রুগী দেখবেন, এই কথাগুলো কেমন যেন আমাদেরকে ওই যে হিন্দুয়ানি কালচারের দিকে আহ্বান করে এই মনে হয়েছে, এবং তারকার এলেমের প্রতি যায় নিশ্চিত। কারণ এটা আপনার আমাবস্যার দিকে বলছে, ওই জায়গায় তারকার কিছু নির্দিষ্ট সময় আছে, এই সময়গুলোতে লিখতে বলছে। আমরা তারকার সাহায্যে কোনো তদবির করি না। আমাদের সিস্টেমটা হলো তদবির একটা দোয়া, সরাহাতান আল্লাহ তাআলার কাছে চাই। এটার জন্য হইতে পারে কি, যেমন ফজরের পরে, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আপনি চাইলে ওই সময় লিখতে পারেন। হাদিসে যেই সময়গুলোকে গুরুত্বপূর্ণ দেয়া হয়েছে, যেমন আসরের পরের সময়টা গুরুত্বপূর্ণ, এটা গুরুত্বপূর্ণ সময় হতে পারে। কিন্তু তারকার এলেমের সময়টা গুরুত্বপূর্ণ হতে পারে না, কোন দিনটা, নির্দিষ্ট দিনটা গুরুত্বপূর্ণ হতে পারে না। এই জন্য তারকার এলেম নিয়ে যেই বইয়ের বিচারে লিপিবদ্ধ করা হয়েছে, এই বিষয়গুলোকে আমি ব্যক্তিগতভাবে শরীর দৃষ্টিকোণ থেকে আমার কাছে মনে হয়েছে এগুলো কোনো ভ্যালু নাই আমাদের কাছে। এই জন্য আমাদের কাছে রুগী যখন আসে, যে অবস্থায় আসে, সেই অবস্থায় আমরা তদবির প্রয়োগ করি। জি আসসালামু আলাইকুম। ধন্যবাদ ওস্তাদ জি। এখন ওস্তাদ জি, এই যে টুকরা লবণ গুলো কোথায় পাবো? বিট লবণ, টুকরা বিট মুদি লবণ কোথায় পাবো? মুদি দোকানে পাওয়া যায়, মুদি দোকানে। বাইনার দোকানে পাওয়া যাবে, বাইনার দোকানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। যে হজরত, যে আমার প্রশ্নটা হচ্ছে খাস জাকাতের ব্যাপারে। জি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। যে এখানে যে খাস জাকাতের ক্ষেত্রে যে বলা হয়েছে বিভিন্ন আয়াত, তো একটি আমলের ক্ষেত্রে বা বিভিন্ন তাদবীরের ক্ষেত্রে বিভিন্ন আয়াত দেওয়া হয়েছে বিভিন্ন এই সূরা থেকে। তো এখন এতগুলো আয়াত কিভাবে পাঠ করা হবে, বা 1,25,000, বা যেমন সূরাতুল জিন আছে, সূরা ফালাক আছে, সূরা নাস আছে বিভিন্ন আমলের ক্ষেত্রে। তো আমি যদি এখন এগুলো খাস জাকাত আদায় করতে গেলে, তো আমার বিভিন্ন সূরার বা একটা তাদবির লেখার সময় তো 3-4 জায়গার আয়াত লেখা লাগে, বা 2-3টা সূরা লেখা লাগে। এখন এভাবে কিভাবে এটা খাস জাকাত আদায় করা যায়? আপনি যদি খালি জাকাতের পিছনে পড়ে থাকেন, যে যত তদবির আছে, স্বামী স্ত্রীর তদবির, অবৈধ সম্পর্ক ভাঙার তদবির, মহাব্বতের তদবির, তারপরে জিন ছাড়ানোর তদবির, বদনজরের তদবির, এগুলো যদি সব বিষয়ের জাকাত আদায় করতে থাকেন, তা রুগীনাদের সারা জীবন আপনার জাকাত আদায় করতে করতে চলে যাবে। আমরা বোঝাইতে চাইছি যে এই সব আয়াতগুলোর জাকাত আমরা দৈনন্দিন অটোমেটিক আদায় করতেছি, যেটা আম জাকাতের অন্তর্ভুক্ত। বাকি বিশেষ বিশেষ কিছু তদবিরের ক্ষেত্রে, যেমন স্বামী স্ত্রীর তদবিরের বিষয়টা আমরা দেখাইলাম, যে এই তদবিরের ক্ষেত্রে আপনি একটা আয়াতের জাকাত আদায় করে নিতে পারেন, যেটার মাধ্যমে জটিল জটিল কাজগুলোকে আপনি সমাধান করতে পারেন। তদ্রূপ ভাবে জিন্নাতের ব্যাপারে যদি কোনো ছোট আয়াত আপনার মনে হয়, যেমন সূরা মুমিনুনের শেষ 4 আয়াতের জাকাত যদি আপনি আদায় করে নিতে চান, তো নিতে পারেন। সূরা ইখলাসের জাকাতটা যদি আদায় করে নিতে চান, তো নিতে পারেন। এরূপ সব তদবিরের জন্য আপনার খালি জাকাত আদায় করতে হবে, এটা জরুরি বিষয় না। আর এটা কেউ পারবেও না, এরকম কোনো নীতি না। আপনি বিশেষ বিশেষ কিছু জাকাত আদায় করে নেবেন, ওইগুলা প্রয়োগ করবেন, বাকিগুলো ওই আম জাকাতের অন্তর্ভুক্ত থাকবে। হুজুর, তকদির লেখার সময় কি হরকত ব্যবহার করা বাধ্যতামূলক? আরবি ভাষায় তো ভাই হরকত নাই। ভাই হরকত তো আমাদের বাঙালিদের জন্য লেখা হয়েছিল যাতে আমরা পড়তে পারি। কোন তদবিরের জন্য, কোনো কিছুর জন্য হরকত দেওয়া জরুরি না। আসসালামু আলাইকুম উস্তাদ জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন, একজন বলেন। হযরত, আমি এক প্রশ্ন করতে চাচ্ছিলাম। ওই একটা আয়াতের যাকাতের ব্যাপারে দেখছি, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। 313 বার জুমার রাত্রে কথা বলেছেন, যে এটা কি প্রত্যেক সপ্তাহে করতে হবে, নাকি ওই দিন থেকে আরম্ভ করতে হবে? আপনার বইয়ের পিডিএফ আজকে দেওয়া দেওয়া হয়েছে এটা। জুমার রাত থেকে শুরু করবেন, তারপরে 40 দিন অথবা 21 দিন, যেটা লেখা হয়েছে ওই দিনের মধ্যে এটা শেষ করবেন। আর একটা হযরত প্রশ্ন হচ্ছে, কারো বিয়ে শাদী আটকানো, এটা কি জায়েজ আছে কিনা, বা এটার কোনো পদ্ধতি আছে কিনা বিয়ে শাদী আটকে দেওয়া? একজনের ক্ষতি ক্ষতি করার যত তদবির আছে, সেটা যদি কোরআনের আয়াত দিয়েও করেন, তাহলেও তা নাজায়েজ হবে, গুনাহ হবে। এখন কথা হলো তদবির আছে কিনা। তদবির আছে। যেমন যে তদবির গুলো বিবাহ কিভাবে আটকানো যায়, আমাদের তো বই আছে, তদবির জগতের গোপন এলেমের মধ্যে আনা হয়েছে।
আমি বললাম, হুজুর আপনি এটা লেখছেন কেন? লেখার জন্য নীতি হলো, আমি ওই বইটা তদবির করার জন্য লেখিনি। তদবির জগতের গোপন এলেম এই বইটা তদবির করার জন্য লেখিনি, আমরা শেষ পৃষ্ঠাতে আলোচনা করেছি। ওই বইটা লিপিবদ্ধ করা হয়েছে যে বিভি- বিভিন্ন লোকেরা যেহেতু এই তদবির গুলো খোঁজার পিছে দৌড়াইতেছে বিভিন্ন লোকের কাছে এবং ধোঁকা খাচ্ছে। কারণ এই তদবির গুলো যেহেতু আছে বইয়ের মধ্যে, নির্ভরযোগ্য বইতে যা আছে লেখকরা লিখেছেন, এটা বোঝানোর জন্য আমি ওই তদবির গুলো এনে দিছি যে এই তদবির গুলো এমন। যেমন ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বই লেখছে আল আউফাক, একটা বই লেখছে তদবিরের। উনি তো বড় আলেম ছিলেন, অনেক বই লেখছে তদবিরের পুরানোর, ভালো কিছু বই আছে। একটা বই আছে নির্ভরযোগ্য বই খাওয়াসুল কুরআন, এটা সকলেই পড়বেন, এটা একটা চমৎকার বই, সবাই পড়বেন। বাকি খাওয়াসুল কুরআনের যেই তদবির রোকেয়া গুলো আনা হয়েছে, যে দোয়াগুলো আনা হয়েছে, ওইগুলো অধিকাংশ আমরা এলাজুল আমরাজের মধ্যে নিয়ে আসছি, অধিকাংশই আর কি, যেগুলো আমার কাছে ভালো মনে হয়েছে। বাকি ওই তদবির জগতের গোপন এলেম বইয়ের মধ্যে, যেমন ইমাম গাজ্জালির বই আল আউফাক কিতাবের মধ্যে যে তদবির গুলো আনছে ওইগুলাকে আমরা আনছি, হায়াতুল হায়ানের মধ্যে যে তদবির গুলো আনছে এগুলো আনছি। এইরূপ ভাবে যেই বইয়ের নির্ভরযোগ্য বইয়ের মধ্যে মানুষকে, শত্রুকে অসুস্থ করা, জিন চালান দেওয়া, তাদের বিবাহ বেঁধে রাখা, এই তদবির গুলো এখানে আনছি। বাকি এই তদবির গুলো আনছি শুধু জানার জন্য, তদবির প্রয়োগ করার জন্য না। যদি কেউ প্রয়োগ করে, উলামা ইকরামের ফতোয়া নিবে যে আসলে এই তদবির প্রয়োগ করা এখন জায়েজ হবে কিনা। যদি তারা বলে যে হ্যাঁ তুমি যে অবস্থায় আছো প্রয়োগ করতে পারো, তাহলেই শুধু আপনি প্রয়োগ করতে পারবেন। কোন উলামা ইকরামের মুফতি সাহেবদের ফতোয়া ব্যতীত যদি কেউ প্রয়োগ করে, তাহলে এর দায়ভার লেখক না। দায় ভাগ সাপ 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 কোন সাপ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, অনেক জায়গায় জিন ছাড়াইতে গেলে অনেক মানুষ প্রশ্ন করে যে জিন কত হাজার, পরী কত হাজার, এভাবে প্রশ্ন করে। এটা আমরা উত্তরে কি দিব? কবেন যেদিন আপনারা দেখতে পারবো বা আমি দেখতে পারবো, সেদিন গুনে টুনে আপনাদেরকে বলবানি। এখন তো আমিও গুনতে পারি না, আপনাদের মতোই, আমি কি আর বলবো। এত হুজুর করি দিয়া সালামটা যায় কিনা, করি আছে না, করি দিয়া কি কোনো সালামটা যায় কিনা? ভাই, তদবিরের ক্ষেত্রে এই কড়ি মড়ি ব্যবহার করা, এগুলা সব শিরকি কাজ, তামিমার অন্তর্ভুক্ত। মানে আল্লাহকা তামিমান ফাকাত আশরাকা। এই কড়ি টড়ি যদি কেউ ব্যবহার করে তদবিরের ক্ষেত্রে, শিরক হবে, সন্দেহ নাই কোনো। কারণ আপনি চালান দিবেন কিনা আপনি আগে বোঝেন যে আপনি কি তদবির করে মানুষের সেবা করবেন না গুনাহ অর্জন করবেন, এটাকে আপনি চিন্তা করবেন, তারপরে যা করার করবেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুজুর। আমি অনেক করতে দিন চাইছিলাম। প্রশ্ন করতে করার সুযোগ আছে? আছে, সুযোগ আজকে অনেক আছে, আস্তে আস্তে করতে থাকেন, কোনো অসুবিধা নাই। আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে একটা আয়াতের যে সংখ্যা বের করে যে যাকাতটা আদায় করে, এটার পদ্ধতিটা কি রকম? সংখ্যা বের করে জাকাত আদায় করে মানে, সংখ্যা বের করে জাকাত আদায় করতে গিয়ে একটা আয়াতের সংখ্যা বের করার সিস্টেমটা হলো প্রত্যেকটা হরফের মান বের করতে হয়। মান বের করে ওটাকে যোগ করতে হয়, যোগ করে তারপরে দেখতে হয় যে কত হয়। এটা হলো মূল বিষয়। বাকি জি। এই আমি কোনো কিতাবের মধ্যে দেখিনি যে এরকম সংখ্যা বের করে জাকাত আদায় করতে হয়। সংখ্যা বের করে নকশা লিখতে হয়, এই ব্যাপারে কিতাবের মধ্যে আলোচনা আছে। আমাকে বললে আমি এই বিষয়ে বুঝাইতে পারি যে কেমনে নকশা লেখা হয়। কিন্তু সংখ্যা বের করে জাকাত আদায় করতে হয়, এখন আমার নজরে কোনো বইয়ের মধ্যে পড়ে নাই, বিষয়টা আমার জানা নাই আর কি। মূল কথা। আসসালামু কিভাবে আলাইকুম। নকশা লিখতে হয় একটু বললে ভালো হয়। আচ্ছা হযরত এটা, যে সংখ্যা বের করে কিভাবে নকশা লিখতে হয় এগুলো একটু বললে ভালো হয়। আচ্ছা এই বিষয়টা এক মিনিটের মধ্যে আলোচনা শেষ হবে না। সংখ্যা বের করে কিভাবে তদবিরের নকশা লিখতে হয়, এটা 1 মিনিটের আলোচনা না। বাকি আমরা যদি সময় পাই এ ব্যাপারে আলোচনা হবে ইনশাআল্লাহ। জি আসসালামু হযরত আলাইকুম। তাহলে যে নকশা লেখা ভালো নাকি হরফ লিখলেটা ভালো, কোনটা ভালো হবে? তদবির জগতের সিলসিলা, এটাকে সিলসিলা শোনেন। সিলসিলা হলো যদি কোনো জায়গা কোনো রোগের ক্ষেত্রে কোরআনের আয়াত পাওয়া যায়, এটা সব থেকে উৎকৃষ্ট তদবির, এর থেকে ভালো তদবির আর নাই। যদি কোথাও কোরআনের আয়াত না পাওয়া যায়, আকাবিরদের বই থেকে যদি হাদিসের কোনো দোয়া পাওয়া যায়, তাহলে এটা শক্তিশালী, দ্বিতীয় নম্বরে শক্তিশালী তদবির, এটা প্রয়োগ করবেন। যদি কোথাও হাদিসেরও কোনো দোয়া না পাওয়া যায়, তাহলে দেখতে হবে যে আকাবিরদের লিপিবদ্ধ কোনো দোয়া যার অর্থ সুন্দর আছে, এইরূপ কোনো দোয়া পাওয়া যায় কিনা। যদি যায়, সেটা উৎকৃষ্ট। যদি এই তিনটার কোনো একটাও না পাওয়া যায়, তাহলে দেখতে হবে যে এই জায়গার নকশা আছে কিনা। নকশা যদিও উলামা ইকরাম জায়েজ লাগছেন,
আমি নকশা সম্পর্কে যতটুকু জ্ঞান অর্জন করছি, নকশার উপরে যদি লেখে না দেওয়া হয় যে এটা সূরা বাকারার অমুক অমুক আয়াতের নকশা, অথবা এটা সূরা ইখলাসের অমুক আয়াতের নকশা, এটা যদি লেখে না দেওয়া হয়, তাহলে ওইটা কোন আয়াত থেকে আনা হয়েছে এটা বোঝাটা অনেক মুশকিল, 1 নম্বর কথা। 2 নম্বর, আবজাদ সম্পর্কে যারা পরিপূর্ণ জ্ঞান কায়দা হাসিল না করছে, তারা একটা নকশা আসলে এটার মধ্যে কি শিরক আছে কিনা, ভুল আছে কিনা, এটা বোঝাটা মুশকিল। যার ফলে যথাসাধ্য সকলেই নকশাকে এড়িয়ে চলা দরকার। নকশা তদবির জগতের সব থেকে একটা দুর্বল তদবির। তদবির জগতের সব থেকে দুর্বল একটা তদবির হলো নকশা। নকশার ব্যাপারে ওলামা ইকরামের অনেক ইখতিলাফ রয়েছে। অনেক ওলামা ইকরাম তো এগুলাকে নাজায়েজ বলে বসে রয়েছে। অতএব সেই খাতিরে নকশাকে যথাসাধ্য এড়াই চলা দরকার। তারপরেও যদি কোনো নির্ভরযোগ্য লেখকের বইয়ের মধ্যে কোনো নকশা পাওয়া যায় এবং সেটাকে যদি যোগ করে এদিকে যোগ করে এদিকে যোগ করে বোঝা যায় যে সঠিক আছে, মানে লিখতে লিখতে পরিবর্তন হয়ে আসে নাই, এরূপ যদি পাওয়া যায় তাহলে প্রয়োগ করতে পারেন, না হলে না ব্যবহার করাই ভালো। সালাম আলাইকুম। সালাম আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলেন। সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে অনেক মুতাব্বিররা এটার উপর নির্ভর করে যে বাচ্চাদের উপর নির্ভর করে, বাচ্চাদের উপর আঙ্গুলের উপর এরকম ভাবে মুয়াক্কেল হাজির করে চিকিৎসা করে, এরকম অনেক করে না। এটার ক্ষেত্রে হুজুর একটু জানতে চাই আসলে। বিভিন্ন রকমের দোয়া পড়ে, যেমন ইয়া খবির আহদিনী এ দোয়া, তারপরে আল্লাহুস সামাদ, এরকম কিছু পইরা এরকম ভাবে বাচ্চার উপর, এই নখের উপর আইনা এরকম ভাবে চিকিৎসা করে, আর চিকিৎসা নেয় পদ্ধতি। এই পদ্ধতির ক্ষেত্রে হুজুর জানতে চাই কিছু। ওই তো ওই ব্যাপারে আমরা প্রথম দ্বিতীয় দিনে তো আলোচনা করছিলাম, অজানাল জান্নাতাইনে দানের আমল করে আপনি বাচ্চাদের নখের উপর মুয়াক্কেল হাজির হাজির করতে পারেন, অজানাল জান্নাতাইনে দানের মাধ্যমে এটা করতে পারেন। বাকি ওই জিন্নাতের মাধ্যমে সাহায্য নেওয়ার মূল বৈশিষ্ট্য হলো মুবাহ কাজ, বৈধ কাজের ব্যাপারে এদের কাছ থেকে সাহায্য নিতে পারবেন, 1 নম্বর কথা। এবং এটা সাহায্য নেওয়ার ক্ষেত্রে গায়েবী বিষয় তার কাছে প্রশ্ন করা যাবে না, এটা না যায় যাবে। যেমন আপনি জানতে চাচ্ছেন যে হুজুর, হুজুর আমার ব্যবসাটা ভালো হবে কিনা দেখেন দি, আমার বিবাহটা কবে হবে দেখেন দি, আমার স্বামী কি আর একটা বিবাহ করে বসে রয়েছে কিনা এটা দেখেন দি, এইগুলো আপনি জানা না যায় যাবে। কিন্তু আপনি যদি যা করেন, ওকে বলেন যে এর জাদু ঠাদু থাকতে গেলে এগুলাকে নষ্ট করে দাও, বা তুমি আমার এই ওনার রিজিকের মধ্যে যদি কোনো বদনজর থাকে এগুলাকে নষ্ট করো, এইরূপ যদি কোনো জিনিস বলেন তাহলে এগুলা জায়েজ হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কথা হলো, আপনি একটা জিনিস অর্জন করছেন, যেমন অজানাল জান্নাতাইনে দানের আমল করে আপনি আমেল হইছেন। এখন আপনি যে কোনো বাচ্চার নখের মধ্যে ওই কালো কালি দিয়ে ফু দিলে আসে, মুয়াক্কেল আসে, আপনি কাজ করতে পারেন। এখন এইটাকে আপনি যদি বাড়াবাড়ি শুরু করেন, সকালে হাজির করেন, বিকালে হাজির করেন, দুপুরবেলা হাজির করেন, এইভাবে যদি বাড়াবাড়ি শুরু করেন একটা বাচ্চার উপর, তাহলে কিন্তু ওই বাচ্চার অসুবিধা দেখা দেবে, তারা জিন্নাত সমস্যা শুরু করবে ওকে। এভাবে বিশেষ জরুরত ছাড়া এটা না করা দরকার। যেমন গত এই 1 বছরের মধ্যে আমি একদিনও বাচ্চার নখের উপর জিন্নাত হাজির করতে যাইনি। এটা 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 আমি করতে পারি কিন্তু করিনি, আমি জরুরত মনে করিনি। এখন আপনি যদি প্রতিদিন করতে যান তাহলে অসুবিধায় পড়বেন। আমাদের অনেক ছাত্র আছে যারা এটা শেখার পরে এটার উপর আহ, করতে 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 সমস্যা করতে করতে না বাচ্চারই সমস্যা হয়ে গেছে, পরে নিরুপায় আবার আমাদেরকে ফোন দেওয়া লাগছে, আমরা এখান থেকে আবার সেই জিন মিন বন্দি টন্দি করে টরে তারপরে নর্মাল করার প্রয়োজন দেখা দিচ্ছে। আপনার জরুরতের ক্ষেত্রে যতটুকু জরুরত এতটুকুর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুজুর হযরত কোরআনের আয়াত যদি আমরা তদবির দিই, আসসালামু কোরআনের আলাইকুম আয়াত হুজুর। জি বলেন, একজন বলেন, শুনতেছি। আপনি যে বললেন যে হযরত এই কোরআন 25,000 বারের কথা যেটা বললেন, এটা যে কোনো আয়াত যে কোনো দোয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। জি, যে কোনো আয়াত যে কোনো দোয়ার ক্ষেত্রে 1,25,000 বার প্রযোজ্য। আচ্ছা ঠিক আছে। হুজুর যেমন আমি সূরা ব্রেইনের সমস্যা হইলে, এটাও সমস্যা যদি হইলে আমি যে এর জন্য কি 1 তদবির লাখ প্রয়োগ করা যায়? টাকা আদায় মানসিক হয়ে যাবে। সমস্যা, ব্রেইনের সমস্যা। ওটাকে বলে উন্মাদ রোগ। ব্রেনের সমস্যার কারণে যদি পাগলামি শুরু করে, আমরা উন্মাদ রোগের ব্যাপারে আলোচনা করেছি, আপনি ওই আলোচনাটা আবার শুনে নেন, ভিডিওটা পিডিএফটা দেখে নেন, হয়ে যাবে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একজন একজন করে বললে ভালো সুন্দর বোঝা যায়, দুইজন একসাথে বললে কারটা উত্তর দেওয়া যায়। হুজুর, ওই যে জাকাতের কথা যে বলছিলেন, সূরা ইয়াসিন বা ওয়াকিয়া, এরকম লম্বা লম্বা সূরার জাকাত কিভাবে আমরা আদায় করব? আপনি ওইগুলা কেন জাকাত আদায় করতে যাবেন? সূরা ইয়াসিনের লম্বা লম্বা জাকাত কেন করতে যাবেন?
সালামু আলাইকুম উস্তাদজি। যেমন ধরেন যে যদি কোনো জিনিস সালাম দেওয়ার জন্য বা সুন্নত ইত্যাদি ধরার জন্য সেই ইয়াসিনের আমল আছে 27 নম্বর আয়াত পর্যন্ত। তো এখন যদি কেউ সেটা খাস আমল আনতে চায় ওই সময় কি লাগবে নাকি এমনিতেই স্বাভাবিকভাবে আমল করলে হবে? ওই ওই বড় বড় যে আয়াতগুলো আছে সূরাগুলো আছে ওটা সাধারণ আমল, যেমন সূরা ইয়াসিনের আমলের জন্য আপনি এটার ভালো আমেল হওয়ার জন্য প্রতিদিন ফজরের পরে পড়লেই হয়, আলহামদুলিল্লাহ ভালো সম্পর্ক তৈরি হবে। এবং এর ফাজাইলও আছে, হাদিসে তো বহু ফাজাইল আছে ফজরের পরে পড়া, অতএব আপনি খালি ফজরের পরে পড়বেন, বেশ শেষ। জি আসসালামু আলাইকুম উস্তাদ জি, আমার প্রশ্ন হইলো এই অনেক নকশার মধ্যে তো এই আরবি অক্ষর তাহে, পাশাপাশি যেমন যোগ বিয়োগ করলে যে ডাইনে বামে মিলছে, কিন্তু অনেক সময় দেখা গেল এই মানগুলার সাথে আইন তাহে, সুয়াদ তাহে, পা তাহে, আলিফ তাহে, এইগুলার এই নকশাগুলার ব্যাপারে আমরা কোনটা জায়েজ না জায়েজ বুঝবো কিভাবে? আচ্ছা দেখি, এই ব্যাপারে যদি আমাদের সুযোগ হয় একদিন আমরা আলোচনা করব এই নকশার ব্যাপারে, কিভাবে ওটা লেখা হয়েছে, এর নীতি আছে, কায়দা কানুন আছে আর কি। এই উস্তাদ জি, এই ব্যাপারে তো অনেক উস্তাদজি, নকশার বাদে তাহে আইন সুয়াদ লেখাটা একত্রিত হয়। জি জি। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন ছিল। আমি কালকে ফোন দিছিলাম, ব্যস্ততার কারণে হয়তো বা আপনি ধরেন নাই। আমি কি ক্লাস শেষ করে একটু ফোন দিতে পারি? একটা পার্সোনাল সমস্যার কারণে, মানে এক পারবেন রুগীর কারণে। পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ওস্তাদ জি, আমার একটা বিষয় জানার ছিল। আমরা যে নামের অক্ষর দিয়ে যে যোগ করে পরে ভাগ করি, এই জিনিসটা সঠিকভাবে একটু যদি আমাদেরকে দেখাইতেন স্ক্রিন করে, তাহলে মনে হয় যেন ভালো হইতো। রোগ পরীক্ষা করার ক্ষেত্রে জি জি, মানে এই জিনিসটা একটু আনইজি যে লাগতেছে আর কি। যেই যেই পরীক্ষাটা আমাদের কাছে সব থেকে দুর্বল, সেই পরীক্ষাটা নিয়ে কেন আপনাদের এত প্রশ্ন? স্বাভাবিক অবস্থায় হলো এই যে যেই আমরা দেখাইছি যে, যেমন উদাহরণস্বরূপ জয়নাল আবেদিন ভাইটা দেখি, ওনারটাই যেহেতু দেখতেছি, তো আপনি জয়নাল আবেদিন বর্গের যার মান হলো 33, আমরা 33 দিলাম। জয়নাল আবেদিন ভাইয়ের মান নাম কি? লুৎফা খাতুন, লুৎফা খাতুন। লুৎফা। লর মান হলো 72 দিলাম। আজকে হলো বুধবার, বর মান হলো 63, তো আমরা এটাকে যোগ করলাম, হলো 168 মনে হয়। 68 জি 68 জি 68 4 দিতে থাকবেন, ভাগ দিলাম হলো 42, আবার ভাগ দিলাম, হইলো 10, আবার ভাগ দিলাম হইলো 2। 2 থাকলে বোঝা যায় ওনার শরীরে জিন্নাত বা মানুষের জাদুর হালকা সমস্যা আছে, এটা বোঝা যায়। এখন কথা হলো, এই কথাটাকে যদি কোনো ব্যক্তি বিশ্বাস করে যে হুজুর এটা গণনা করে যা বলছে এটাই সত্যি, এরকম যদি বিশ্বাস করে তাহলে কিন্তু গুনাহ হবে। এই জন্য এই এই যে যে ইটা বলা হলো, এই যে যে মানে সংখ্যা গণনা করে যেটা বলা হয়েছে, যে আপনারা একটা ধারণা নেওয়ার জন্য বলছি, যে আপনি সফর অবস্থায় আছেন, কোথাও আছেন, তো আপনি ধারণা নেওয়ার জন্য বলতে পারেন। তো আপনি পরীক্ষা করলে তাকে বলবে যে ভাই আমাদের পরীক্ষায় মনে হচ্ছে আপনার জাদুর সমস্যা আছে। যদি এটা যদি পরীক্ষায় কোনো রোগীর ক্ষেত্রে বোঝা যায় যে হুজুর যেটা বলছে এটাই সে সত্য মনে করে বসে আছে, এরকম যদি হয় তাহলে কিন্তু গুনাহ হবে। এই জন্য এই পন্থাটাকে যথাসাধ্য এড়িয়ে চলার জন্য চেষ্টা করবেন। যদি কখনো জরুরত দেখা যায় করতে যাবেন। আর সহজ যেটা করতে পারেন সেটা হলো যেটা যেটা গুনাহ হবে না, এরকম একটা পন্থার জন্য সহজ যেই পন্থা সেটা আপনি এটা প্রয়োগ করতে পারেন। আমরা যেটা করে থাকি, যেমন আমাদের একটা বই আছে রোগ পরীক্ষার গোপন সূত্র, এই রোগ পরীক্ষার গোপন সূত্র বইটা আপনি সাথে রাখতে পারেন। যেমন আমরা জয়নাল আবেদিন বাইরটা এখনই পরীক্ষা করবো, তো আমি সাথে সাথে জিম অক্ষর বের করলাম, কারণ আমার এই জায়গায় লেখা আছে যদি কোনো পুরুষের প্রথম অক্ষর জিম হয় তাহলে বুঝবেন যে সে জুমার দিন, জুমার পূর্বে তার বদনজর লেগেছে, এবং কারিন জিন এবং জাদুর কিছু সমস্যা আছে এই লোকের। তো আমরা স্বাভাবিক অবস্থায় ওই পূর্বেরটাই পাইছিলাম, ওইটা পরীক্ষা করে দেখলাম যে এই লোকের জিন বা মানুষের জাদুর সমস্যা আছে। তো এইটার মধ্যে লেখছে যে এই লোকের শুক্রবারে জুমার পূর্বে তার বদনজর লেগেছে এবং কারিন জিন এবং জাদুর সমস্যা আছে। এই সমস্ত রোগীদের কি কি সমস্যা হতে পারে এখানে লেখা আছে। এই সমস্ত রোগীদের তার একটা অঙ্গ আরেকটি অঙ্গ থেকে আলাদা হয়ে গেছে এই রূপ মনে হইতে পারে, তার হৃদকম্পন হইতে পারে, মানে বুক যে ধড়পড় করতে পারে, মাথা ঘুরাবে, কোনো কোনো সময় তার শরীর শরীর পুরো পুরো শরীর ঘুরাবে, এবং তার কখনো কখনো মাথায় প্রহার করেছে এরূপ মনে হতে পারে। এইরূপ সমস্যা যদি মনে হয় তাহলে তার চিকিৎসা করতে হবে।
তো এইটা বোঝার জন্য এই ভাবে যদি আপনি বলেন, মানে আমাদের বইতে যা লেখা আছে এই বইতে এইটা দিয়ে যদি আপনি বলেন, তাহলে কারো গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা একটা ধারণা এখান থেকে বের করতে পারছি। অতএব সকলেই যারা সফর অবস্থায় আছেন বা ইমার্জেন্সি রোগী দেখা দরকার, তাদেরকে আমি বলি এই রোগ পরীক্ষার গোপন সূত্র এই বইটা আপনারা ফলো করেন। বাকি ওই সংখ্যাতে বের করার পন্থাটা একটু কম ফলো করার চেষ্টা করেন সবাই। সালাম আলাইকুম। তাহলে যদি এরকম হয় যে যদি আসলে জুমার আগে তার এরকম এরকম সমস্যা হবে, তাহলে এটা ওই যে রাশির মতো হয়ে যাচ্ছে না? হযরত ওই এইটা যে তো রাশির মাধ্যমে। এটা তো একটা আলামত, এটা একটা আলামত, রাশির কোনো বিশ্বাস না, এটা একটা আলামত বলছি আমরা যে তার এই সমস্যা হবে। সব খালি রাশির দিকে নিয়ে যান কে সবাই, লক্ষণ হয় না? রুকিয়ার সব বইতে দেখবেন সবাই রাশি ভক্ত। সালামু আলাইকুম ওস্তাদ জি। না না, বিষয়টা বুঝতে দেন, কি বিষয় কি আপনি বলেন, আরো কি প্রশ্ন করতেছে, যেমন বিষয়টা শেষ করেন। অস্পষ্টতা থাকতেই পারে, একজন প্রশ্নের কারণেই অনেক মাসালা হল হয়। তো রাশিদ কি বলছেন বলেন। সালামু আলাইকুম ওস্তাদ জি। হ্যান্ডরাইট দেখা লাগছে, আমারটা দেখে না। জি বলেন। সালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমার একটা প্রশ্ন হলো, সব সময় দেখা গেল যে বেটার বউরা শাশুড়িরে দেখতে পারে না, এর জন্য কি দেয়া যায়? আপনি ক্লাসে ঠিক মতো ছিলেন? জি ছিলাম ওস্তাদ জি, আপনি কালকে আপনি সব থাকতে পারিনি শুধু। আজকে কি সব শুনছেন ঠিক মতো? জি আজকে সব শুনছে। তা আজকে আমরা বলি নাই যে যদি উস্তাদ জি, ফ্যামিলির মধ্যে শাশুড়ি ভালো না জানে তাহলে কি জন্য ঠিক করবে? বলছি আমি কি শাশুড়ি যার সাথে আমার একটা ঝামেলা হলে প্রশ্ন কি ছিল। তৌফিক দিতে বলছি না? সবাই কথা বললে কেমন? জি, জি, জি। উস্তাদ জি, আমাকে একটু বলার সুযোগ করে দেন। জি বলেন, আপনি শেষ বলেন। উস্তাদি বললে যে 1000 বার ইয়া ওয়াদুদ উপর দিয়ে সবাই খাওয়াইলে সবাই হইবে। শোনে না, আসলে ক্লাস করে না, ফাঁকি দেয়, পরে ওস্তাদ ধীরে জ্বালায়। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন ছিল, যদি সময় দিতেন। জি বলেন। অনেক জিনের রোগের ক্ষেত্রে দেখা যায় যে তাবিজ দেওয়ার পরে গরুর গোশত খেলে কিংবা মরা বাড়ি গেলে এই তাবিজ নষ্ট হয়ে যায়, এরকম কোনো কিছু আছে কিনা? আচ্ছা, অনেক রোগীরা বলে যে হুজুর এই তদবির নিয়ে কোথায় কোথায় যাওয়া যাবে না বলেন দি, এরকম এসে বলে। এবং অনেক মুদাব্বির আছে যারা বলে যে এই তদবির নেওয়ার পরে গরুর গোশত খাওয়া যাবে না, মরা বাড়ি যাওয়া যাবে না, এসব কিছু কথা। এটা সমাজে প্রচলিত কিছু কথা, কিন্তু এর বই খাতার সাথে এর কোনো মিল নেই। এক নাম্বার কথা, রুগী মৃত বাড়ি গেলে তদবির নষ্ট হয়ে যায় এরকম কোনো কথা আমি কিতাবাদিতে এখনো পাইনি। বাকি যদি কেউ পায় থাকে সে আমরা জানাবে। এক নাম্বার, গরুর গোশত খাইলে রোগীর সমস্যা দেখা দিবে এরূপ কথাও বই খাতাতে নাই। কিন্তু অভিজ্ঞতার আলোকে যেটা বুঝে আসে সেটা হলো কিছু কিছু রোগী আছে যারা গরুর গোশত খেলে জিন্নাতেরা বেশি বিরক্ত করে, জ্বালায়, এরূপ কিছু রোগী আমরা পাই, বহু পরিমাণে পাই। তো এই রোগীদের ক্ষেত্রে যেমন হালাল জিনিস অসুবিধা হইলে সেটা খাওয়াকে বন্ধ করে রাখা না যায় কিছু না। যেমন আমাদের ডায়াবেটিসের রোগ হইলে ডাক্তার বলে যে মিষ্টি দ্রব্য খাওয়া যাবে না, আমরা ওটা থেকে বিরত থাকি। তো হুবহু জিন্নাতের সমস্যার কারণে যদি কারো গোশত খেলে সমস্যা দেখা দেয়, তাহলে সে এটা থেকে বিরত থাকবে, কোনো অসুবিধা নাই। হারাম মনে করে না, সুস্থ থাকার জন্য এটা থেকে বিরত থাকবে। এক নম্বর কথা, কোনো অসুবিধা নেই। দুই নম্বর কথা হলো, আমাদের কাছে আসলে মহিলারা এসে জিজ্ঞেস করে হুজুর এটা আমরা কাউকে বলি না যে এটা শরীরে ব্যবহার করে মরা বাড়ি যাওয়া যাবে না, আতুর বাড়ি যাওয়া যাবে না, কথা বলি না। কিন্তু যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে যে হুজুর এটা পরে কি মরা বাড়ি আতুর বাড়ি যাওয়া যাবে, তাহলে তাদেরকে বলি যে না গেলে ভালো হয়, এটা বলে দেই। বাকি কাউকে আমরা অগ্রিম ভাবে বলি না যে আপনি এগুলা পরে যাবেন না। কিন্তু সে যদি অগ্রিম আমাকে জিজ্ঞেস করে তাহলে আমরা বলি যে না গেলে ভালো হয়। বাকি কাউকে আমরা আলাদাভাবে নিষেধ করি না। ওস্তাদ জি, ওই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গাছে ঝুলানোর যে তাবিজগুলো, এটা যাদের বাসার আশেপাশে কার, তারা কি কোনো দেয়ালের সাথে ঝুলাইতে পারবে কিনা? যারা শহরে বসবাস করে, গাছ নাই, কোথায় বাঁধবে, থাকে হলো 5 তলায়, ওরে বলবেন যে একটা বড় একটা গাছ কিনে, বড় একটা ফুল টুল গাছ কিনে এনে বেলকনিতে রাখে, ওটার সাথে বেঁধে দিবে, কয়দিন থাকলো হবে।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, একটা প্রশ্ন ছিল, সূরা ফাতিহা এবং আয়াতুল কুরসি যাকাত কিভাবে দেয়, একটু যদি বলতেন। আমরা তো বললাম রে ভাই, জাকাতের বিষয় তো কত আলোচনা করলাম, বললাম যে 1,25,000 বার করে পড়তে হবে। যদি কোনো কিতাবের মধ্যে থাকে যে সূরা ফাতিহা 300 বার পড়লে 100 বার পড়লে জাকাত আদায় হয়ে যাবে, তাহলে সেই কয়বার করলেই হবে। এখন আপনি যদি খাত জাকাত আদায় করতে চান উসুল অনুযায়ী, তাহলে আপনার 1,25,000 বার পড়তে হবে 40 দিনের মধ্যে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। উস্তাদ জি, লিকোরিয়ার সমস্যা যদি কোনো উস্তাদ, মেয়ের থাকে, এর জন্য কোন তদবির আছে? আচ্ছা, পার্সোনাল ফোন দেন লিখুনি, আর তো আপনার দিয়ে দিবানি। আর আরেকজন বলেন। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। রহমতুল্লাহ। হুজুর, আমি একটা কারণে হাজিরার সম্পর্কে অনেকে জানতে আপন মা চাইতেছি। খুবই কষ্ট দিচ্ছে। হাজিরাটা মা হইলো, বাবার আবাদ আমার এক করছে, ছাত্র এটা কি আমাকে আমল করলে জানাইছে ভালো? প্রথম দুরূদ শরীফ 11 বার, ইস্তেগফার 11 বার পড়ে, সূরা ফাতিহা কয়েকবার পাঠ করে, আয়াতুল কুরসি 3 বার পাঠ করে, সূরা ইখলাস পাঠ করে, শেষে আবার কয়েকবার দুরূদ শরীফ ইস্তেগফার পাঠ করে নাবালক বাচ্চার উপরে ফু দিলে নাকি তার উপরে হাজির হয়। এখন এগুলার দ্বারা কি হাজিরাত দেখা যায় হুজুর? আপনার যদি অভিজ্ঞতা থাকে, কোরআনের আয়াত যদি হয়, আপনি যেগুলা বলছেন এগুলা তো জায়েজ, পড়া যায়, যে কোনো সংখ্যায় পড়া যায়। যদি এটার মাধ্যমে আপনি দেখেন যে ফায়দা হচ্ছে, প্রয়োগ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হযরত, ওই যে আমরা যে যে আয়াতগুলা দিব কোনো রুগীকে, এগুলা নিয়ে যদি ওয়াশরুমে যায় কোনো সমস্যা আছে কি? ফতোয়া স্বামীর মধ্যে এই ব্যাপারে দীর্ঘ আলোচনা করা হয়েছে, যেটাকে রদ্দুল মুখতার বলা হয়। এই ব্যাপারে বহু আলোচনা করা হয়েছে। সবাই বলছে লা বা'সা ফি, এর মধ্যে কোনো সমস্যা নাই যদি এটা চামড়ার খোলের মধ্যে থাকে। ওই জামানায় তাবিজের মধ্যে তাবিজ বানানোর জন্য চামড়া ব্যবহার করা হতো। এই জামানায় যে খোল আসছে আর কি, মাদুলি আসছে। অতএব আপনি যদি এটার মধ্যে আটকায়, ভালোভাবে আটকায় নেন, তাহলে কোনো অসুবিধা নেই। বাকি খোলা যদি হাতে বেঁধে নিয়ে যান তাহলে না যায় যাবে, কিন্তু যদি মাদুলির মধ্যে ভরে আটকায় নিয়ে যান তাহলে কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম হুজুর, একটা প্রশ্ন ছিল। জাযাকাল্লাহ। উস্তাদ জি, প্রশ্নটা আরে অনেক আমি ক্ষেত্রে কথা বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আমার কথা এখন 2 বার করে প্রশ্ন করে, আমি একবারও বলতে পারি না। বলেন, আপনি একবার বলেন, ওইগুলা না বলে আপনি বললেই তো বলতে পারেন। উস্তাদ, আহ, বলেন, বেশি বেশি পান খাইতে বলেন। উস্তাদ জি, অনেক অনেক সময় অনেক লোক আছে যে হিন্দু অনেক লোক আছে, এটা সবার জন্য প্রয়োজন। হিন্দু অনেক লোক আছে যে আমার স্বামী ওটা করছে, এই করছে, সেই করছে, এর জন্য কি তদবির দেওয়া যাবে? বা অনেক হিন্দুদের ক্ষেত্রে তদবির দেওয়া যাবে, এই ব্যাপারে হাদিসের কিতাবেও পাওয়া যায়। সাহাবাই কেরাম যাদের ওই যে বিষ নামায় ছিলেন, রুকিয়া করছিলেন বিষ নামানোর, তারা হিন্দু ছিল, তাদের ক্ষেত্রে তদবির প্রয়োগ করছে, ফতোয়ার কিতাবের মধ্যে লেখা হয়েছে। তবে তদবিরের কিতাবের মধ্যে লেখা হয়েছে হিন্দুদের তদবিরের নিচে আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিল এটা লিখে দিতে হবে। প্রত্যেক তদবিরের নিচে আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিল এটা লিখে দিতে হবে। আর এই হিন্দু লোকদেরকে কোরআনের আয়াত লিখে তারা হাতে ধরাই দিবেন না যে এটা নিয়ে যান, ব্যবহার করেন। যেহেতু তাদের অপবিত্র থাকে, এই জন্য তাদেরকে পানি পড়া দিবেন। তারপরে তদবির দিলে তাবিজের মধ্যে ব্যবহার করার জন্য তাবিজে ভরে দিবেন, যাতে এগুলা ব্যবহার করতে পারে। বাকি প্রত্যেকটার নিচে আল ইসলাম ও হাক ওয়াল কুফর বাতিল এটা লিখে দিবেন। উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল,